আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাধীনতার প্রতীক, ভয়ঙ্কর শক্তি এবং বিতর্কের সাথে সাফল্যের এক অনন্য গল্প। এই ভিডিওতে আমরা জানব মাইক টাইসনের জীবনী, যিনি বিশ্বকে দেখিয়েছেন বক্সিংয়ের এক নতুন দিগন্ত। কিন্তু তার জীবনের ভিতরে রয়েছে এক অন্ধকার অধ্যায়। 1966 সালের 30শে জুন নিউ ইয়র্কে ব্রুকলিনে জন্মগ্রহণ করেন মাইক টাইসন। তিনি ছিলেন একজন নিঃস্ব ও সংগ্রামী ছেলে। ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর তিনি একদম একা হয়ে যায়। কিন্তু মাত্র ১৩ বছর বয়সে তিনি তার জীবনে পরিবর্তন নিয়ে আনেন। যখন তিনি বক্সিংয়ের প্রতি আগ্রহী হন, যখন তিনি সংস্পর্শে আসেন কুসিডি আমাতোর, যিনি ছিলেন তার কোচ এবং গাইড, যিনি মাইক টাইসনকে বক্সিংয়ের পাশাপাশি জীবনের অর্থ বুঝতে সাহায্য করেছেন, তাকে জীবনকে বুঝতে এবং কিভাবে জীবন পরিচালিত করতে হয় তা শিখিয়েছেন। মাইক টাইসনের উত্থান। মাত্র ২০ বছর বয়সে মাইক টাইসন হয়ে ওঠেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার প্রতিপক্ষকে পরাজিত করার ভয়ঙ্কর সক্ষমতা এবং শক্তি তাকে বিশ্বজুড়ে কিংবদন্তি, একজন লেজেন্ড বানিয়ে তুলেছিলেন। তিনি সকলের সামনে আয়রন মাইক নামে পরিচিত হয়ে ওঠেন এবং বক্সিং জগতের এক নতুন যুগের সূচনা হয় মাইক টাইসনের দ্বারা। মাইক টাইসনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড সাফল্যের সীমানায় থাকলেও মাইক টাইসনের জীবনে শুরু হয় একটি অন্ধকার অধ্যায়। ব্যক্তিগত জীবনে একের পর এক বিতর্কিত এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। 1992 সালে শালীনতা হানির জন্য কারাগারে পাঠানো হয় তাকে। যদিও বা এই ঘটনাটা ছিল বিতর্কিত, এর পক্ষে বিপক্ষে অনেক কথা ও কাহিনী দাঁড় করানো যাবে। বক্সিং রিংয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বক্সিং রিংয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, প্রতিপক্ষের কান কামড়ে ছিঁড়ে ফেলার মতো ঘটনাও তিনি ঘটিয়েছেন। তার জীবনে এই সময়টা ছিল এক দুঃখজনক অধ্যায়, যা তার বক্সিং ক্যারিয়ারে গভীর ছাপ রেখেছে। মাইক টাইসনের ইসলামের পথে আসা। জেল জীবনে থাকাকালীন সময়ে মাইক টাইসন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। এছাড়াও তার সম্পর্ক ছিল মুসলিম কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে। 2009 সালে মাইক টাইসন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম হন। তিনি হজ পালন করেন এবং তার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় এবং তিনি ইসলামের মাধ্যমে শান্তির অনুভব খুঁজে পায়। ইসলামের শিক্ষা তার জীবনের অন্ধকার অধ্যায়গুলোর পরিপূরক হিসেবে কাজ করে এবং তিনি আবার উঠে দাঁড়ান নতুন শক্তিতে। মাইক টাইসনের বর্তমান জীবন ও দৃষ্টিভঙ্গি। টাইসনের জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে। তিনি তার অতীতের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছেন এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এখন তিনি কেবল একজন বক্সারই নন, তিনি একজন বক্তা। তিনি সমাজের কাছে নিজের জীবনের বার্তাগুলো পৌঁছে দিতে চান। তিনি বর্তমানে সামাজিক মিডিয়া পোস্ট, ব্রডকাস্ট শো, বিভিন্ন বক্তৃতা দিয়ে থাকেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটান এবং এগুলোতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই 90-এর দশকে 600 মিলিয়ন টাকার মালিক। বর্তমানে তার সেই তুলনায় কিছুই না থাকলেও যেন তিনি তার বর্তমান জীবনেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মাইক টাইসনের জীবনের এই অনবদ্য কাহিনী শুধু একটি বক্সিং গল্পই নয়, একটি জীবন ও মানুষের প্রবৃত্তির গল্প, অন্ধকার থেকে আলোতে যাওয়ার গল্প। তার জীবনের উত্থান ও পতনই নয়, তার জীবন নতুন করে শুরু করার গল্প এটি। মাইক টাইসন তার জীবনের শেষ ম্যাচটি করেছেন রিসেন্ট 58 বছর বয়সে এবং তিনি এই ম্যাচের দ্বারা মোটামুটি সম্ভবত $20 মিলিয়ন ইনকাম করেছেন। তিনি তার জীবনের সকল বিতর্ককে ছাপিয়ে রেসলিং জগতে এক কিংবদন্তি হয়ে থাকবেন আমাদের সামনে। মাইক টাইসনের জীবনের এই উত্থান ও পতন নিয়ে আপনার মতামত কী? আর এরকম রোমাঞ্চকর জীবন বৃত্তান্তমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।